বাংলাদেশে কোনো জায়গায় নিরাপত্তা নাই। আপনি বাসে উঠবেন, হয়তো বাস আপনার পুরো পরিবার সহ নদীতে ডুবিয়ে দিবে। আপনি ট্রেনে উঠবেন, ট্রেনে দুর্ঘটনায় আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। আপনি প্রাইভেট কারে যাবেন, সেখানেও দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টে পুরো পরিবার দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। এই ঈদে কতগুলো দুর্ঘটনা ঘটেছে, কত মানুষ কেমন যেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যদিও হায়াত মৌতের মালিক হচ্ছেন আল্লাহ, কেমন যেন আমাদের এখানে নিরাপত্তার কোনো ব্যবস্থাপনাই নাই। আপনি কলকারখানায় যাবেন, আগুন লেগে হয়তো আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাবেন, একটা বিমান বিধ্বস্ত হয়ে হতে পারে আপনার সন্তানের গায়ে আগুন ধরে যাবে, সে আগুন নিয়ে সে ছোটাছুটি করবে, দৌড়াতে থাকবে। এই দৃশ্যগুলো সত্যি আমাদেরকে হতভাগ করে দেয়, আমাদেরকে অবশ্যই মনটাকে আরও ছোট করে দেয় যে বাংলাদেশে কোনো জায়গায় নিরাপত্তার ব্যবস্থাপনা নাই। আপনি ঘরে থাকবেন, সেখানেও নিরাপদ না। আপনি যে ঘরে থাকবেন, সেখানে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে ঘরে আগুন ধরে হয়তো আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। সুতরাং বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও সুন্দর করতে হবে, সব জায়গায় শৃঙ্খলা এমনভাবে করতে হবে যাতে করে বাংলাদেশের মানুষ নিরাপত্তার সাথে থাকতে পারে, এবং আমাদেরকেও সতর্ক হতে হবে যাতে করে আমরা সুন্দরভাবে থাকতে পারি। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করে।